ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেশনা শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। ইয়েস, আজকের ভিডিওটা একটা মেকআপ ভিডিও। এটা হলো ওয়েডিং গেস্ট মেকআপ লুক। প্রচুর বিয়ে বাড়ি চলছে, সিজনটাই বিয়ে বাড়ি রয়েছে, ফাল্গুন মাস, তাই বিয়ের সময় চলছে। সো আমার মনে হয় প্রত্যেকেরই প্রায় প্রত্যেক জনেরই বিয়ে বাড়ি রয়েছে। ফ্যামিলি কারোর বিয়ে রয়েছে, সেখানে কিভাবে সেজে যাবে। তো আমার মনে হয়েছে যে আমি ভেবেছিলাম আরও অনেকগুলো বিয়ে বাড়ি বা ওয়েডিং গেস্ট মেকআপ লুকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট আজকে থেকে শুরু করছি। সো আই ডোন্ট নো আর কতদিন ধরে চালাতে পারবো, বাট আই উইল ট্রাই। আমি ট্রাই করতে থাকছি। ওকে, সো আমি আজকের ভিডিওটা শুরু করব, বাট তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি তোমরা চাও তাহলে তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি এখানে দিয়ে দিলাম। ওকে, সো লেটস স্টার্ট। আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট কিন্তু আমার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, খুব জরুরি। সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো স্কিন কেয়ার অলরেডি ডান। এবার আমি কি করছি, ফার্স্টে অ্যাপ্লাই করছি প্রাইমারের জন্য আমি অ্যাপ্লাই করছি। যেটা অ্যাপ্লাই করছি সেটা আমি পরে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। প্রাইমারটা খুব ভালো করে ব্লেন্ড করার পরে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন স্টিক। এই ফাউন্ডেশন স্টিকটা আমার খুব ফেভারিট একটা স্টিক, আমার স্কিন টোনের সাথে এক্স্যাক্ট ম্যাচ করে, দারুণ লাগে আমার, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। খুব ভালো করে যদি ময়শ্চারাইজার আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু বেশ অনেক সুন্দর লাগে। ফাউন্ডেশন যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু তোমার বেস একেবারেই ভালো হবে না। আর বেস যদি ভালো না হয় তাহলে তোমার কোনো কিছুই দেখতে খুব সুন্দর লাগবে না, মানে পুরো জিনিসটা ঘেটে যাবে। তাই আমি সবসময় বলবো যে বেস যখন করবে তখন একটু টাইম নিয়ে খুব সুন্দর করে ভালো করে ব্লেন্ড করো। ব্লেন্ড করা হয়ে গেলে তখন দেখবে যে তোমার পুরো বেস একদম রেডি। বেস যদি ঠিকঠাক থাকে দেন তোমার মেকআপ খুব সুন্দর লাগে, ফ্ললেস লাগে দেখতে। ওকে, আমার অলরেডি ডান। এবার আমি কি করছি, আমি কম্প্যাক্ট পাউডার নেব। কম্প্যাক্ট পাউডারটা নিয়ে ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডার যেটা দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম সেটা দিয়ে আন্ডার আই এরিয়াতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট বিকজ আমি কনসিলার অ্যাপ্লাই করিনি তাই জন্য আমি প্রথমে কম্প্যাক্টটা নিয়ে আন্ডার আই এরিয়াতে অ্যাপ্লাই করছি, তারপর ফুল ফেসে জাস্ট একটু স্প্লেট করে দিচ্ছি, খুব বেশি না। ওকে, নেক্সট আমি কি করব, নেক্সট হলো আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমি নিচ্ছি সুইস বিউটির এই প্যালেটটা, আমি উল্টো দেখিয়ে দিয়েছি, সরি কিছু মনে করো না। এই কালারটা নিচ্ছি, এটা রেড কালার। রেড কালারটা আমার ড্রেসের সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ আছে। সেই কালারটা নিয়ে আমি খুব ভালো করে আমার পুরো ক্রিজ এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করব। প্রথমে আউটার ভিতে অ্যাপ্লাই করছি, জাস্ট ট্যাপ করবে আউটার ভিতে, দেন ব্রাশ চালাবে ভেতরের দিকে, তাহলে ব্লেন্ড হবে খুব সুন্দর। ব্লেন্ড যদি সুন্দর না হয়, আইশ্যাডো যদি আইশ্যাডো সবসময় ব্লেন্ডিংয়ের দিকে একটু বেশি নজর দেবে, কারণ ব্লেন্ডিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আইশ্যাডো দেখতে একেবারে ভালো লাগবে না। তুমি যে কোনো আই লুকই ক্রিয়েট করো না কেন, ব্লেন্ডিং কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সো আমি সবসময় বলবো আইশ্যাডো যখন ব্লেন্ড করবে একটু টাইম নিয়ে একটু দেখে দেখে সুন্দর করে ব্লেন্ড করবে, দেখতে অনেক সুন্দর লাগে। তুমি যে কোনো আই লুকই ক্রিয়েট করো না কেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে, সুন্দর লাগবে। ওকে, এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দুটো চোখে, সেম একই রকমভাবে একই রকম প্রসেসে। প্রথমে আউটার ভিতে, দেন আমি অ্যাপ্লাই করছি ভেতরের দিকে। বাইরের থেকে ভেতরের দিকে ব্রাশ চালাবে, ব্লেন্ড হবে খুবই সুন্দর করে, দেখতে অনেক সুন্দর লাগে, ক্রিজ এরিয়া অনেক সুন্দর লাগে দেখতে, একটু মানে চোখ ব্রাইট লাগে, অনেক বেশি ভালো লাগে দেখতে। নেক্সট আমি কি করছি, সুইস বিউটির অন্য একটা প্যালেট নিচ্ছি, সেখান থেকে একটা গ্লিটারি শেড, না এই শেডটা নয়, আমি অন্য একটা শেড নিচ্ছি। এখানে একটা অরেঞ্জিশ রেডিশ একটা কালার আছে, সেই শেডটা নিয়ে আমি কি করব, আমার ফুল লিডটাতে অ্যাপ্লাই করব, ক্রিজে না কিন্তু, এখন আমি অ্যাপ্লাই করছি লিডটাতে। ওকে, লিডে অ্যাপ্লাই করব, যেটা আমার কালারের সাথে, আমার ড্রেসের কালারের সাথে এক্স্যাক্ট ম্যাচ আছে। আমার খুব ভালো লেগেছে গ্লিটারি কালারটা, আমার মনে হলো এই রকম আই লুকটা ক্রিয়েট করাই যেতে পারে আজকের লুকটার জন্য। দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে, নিট অ্যান্ড ক্লিন লাগছে দেখতে, আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এবারে আমি কি করব, ওটা আঙুল দিয়ে জাস্ট ট্যাপ করে নাও,
ট্যাপ করার পরে তুমি চাইলে ব্রাশ ইউজ করতে পারো, বাট আমার আঙুল দিয়ে ভালোই লাগছিল করতে, মানে ভালো হচ্ছিল করতে, সেজন্য আমি আঙুল দিয়ে ট্রাই করছি। তোমরা যদি পারো তাহলে অবশ্যই তোমরা ব্রাশ দিয়ে, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে অবশ্যই করতে পারো। এবার কিন্তু কি সুন্দর করে ব্লেন্ড করে নেবে, খুব সুন্দর করে আইশ্যাডো ব্লেন্ড করে নেবে, নাহলে কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না। দুটো চোখে সেমভাবে করে নেবে, যেন একটা চোখ বেশি একটা চোখ কম না হয়, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। নেক্সট আমি কি করছি, অন্য একটা আইশ্যাডো প্যালেট নিচ্ছি। আইশ্যাডো প্যালেটটা এটা লোকাল মার্কেট থেকে কেনা, এখান থেকে একটা মেরুনিশ রেডিশ কালার আছে, সেই কালারটা নিয়ে একই রকমভাবে যেখানে যে লিডে আমি আগের আইশ্যাডোটা লাগিয়েছিলাম তার ওপরে জাস্ট ট্যাপ করে দাও, যে গ্লিটারি আছে, যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ লুক হচ্ছে তাই জন্য দেখতে ভালো লাগবে, অনেক বেশি ঝকঝকে লাগবে দেখতে, ওয়েডিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আছে, দারুণ দারুণ লাগে কালারটা। আমার আই মেকআপটা আমার মনে হচ্ছে যে খুবই ভালো লাগছে দেখতে, কারণ আমার ড্রেসের সাথে একদম এক্স্যাক্ট ম্যাচ আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি কী করলাম, হালকা একটা ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ব্লেন্ডটা কিন্তু একটু মন দিয়ে করবে, ওকে। যে কালারটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম ওই সেম কালারটা নেব, সেম কালারটা নিয়ে আমি আমার আন্ডার আই এরিয়াতে, চোখে যেখানে কাজল পড়বে তার ঠিক নিচে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, যাতে দেখতে একটু কালারফুল লাগে। কালারফুল করার জন্য সেটা করা হচ্ছে, এটা ট্রিক, এটা করতে পারো, দেখতে অনেক সুন্দর লাগবে, ওকে। যেটুকু ছিল সেটা ডাস্ট অফ করে নিই, যেটুকু গালে পড়েছিল ডাস্ট অফ করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করছি কাজল, একটু হালকা করে কাজল অ্যাপ্লাই করছি, খুব বেশি বোল্ড আই লুক নয়, হালকা একটা কাজল, জাস্ট চোখটা একটু কালো রাখার জন্য, একটু কালো অ্যাড করার জন্য, ব্ল্যাক কালার অ্যাড করার জন্য আমি হালকা কাজল পরছি, খুব বেশি বোল্ড কাজল একেবারেই পরছি না, ওকে। নেক্সট আমি অ্যাপ্লাই করব লাইনার। লাইনারের জন্য আমি বললাম যে খুব বেশি বোল্ড আই লুক নয়, লাইনারও কিন্তু হালকা থিন একটা লাইন ড্র করা হবে, খুব বেশি থিক লাইন নয়, যেহেতু আমার আই মেকআপ আই শ্যাডোটার ওপরে আমি আজকে বেশি জোর দিয়েছি, বেশি ওটা ইম্পর্টেন্ট, তাই জন্য লাইনার আর কাজলটা একটু হালকা রেখেছি। এই ধরনের লুকে বা এই ধরনের আই লুকে এরকম লাইনার কিন্তু খুব ভালো লাগে। একটু হালকা উইঙ্ক বার করে নিলাম, আর ব্যাস, খুব থিন, দেখতে অনেক সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এবার আমি ফেস কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং করার জন্য আমি এখান থেকে ব্রাউন শেডটা পিক করলাম, হালকা করে এভাবে করে নিয়ে হালকা করে কন্ট্রোল করছি। কন্ট্রোলিং কেন করা হয়, কারণ কি আমাদের ফেসে একটা শেপ দেওয়ার জন্য, ফেসে একটা শার্পনেস চলে আসে কন্ট্রোলিং করলে। যেহেতু আমরা অনেক বেশি ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট এগুলো অ্যাপ্লাই করার পরে ফেসের যে অরিজিনাল শেপটা আছে সেটা না কোথাও হারিয়ে যায়, তাই জন্য কন্ট্রোলিং করলে একটা হালকা শ্যাডো চলে আসে, ফেসে একটা শার্পনেস থাকে, আমরা যখন ছবি তুলব বা কোথাও ঘুরতে গেলাম বা ওয়েডিং যেটার কথা বলছি, যেটার জন্য ভিডিও হচ্ছে, সেটাতে দেখতে ভালো লাগবে, লোকেরা দেখে বলবে হ্যাঁ 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 দেখতে ভালো আছে, ওকে। সো কন্ট্রোলিং এটার জন্য করা, তোমরা চাইলে স্কিপ করো না, কেন স্কিপ করবে, কন্ট্রোলিং করবে, শিখে যাবে কন্ট্রোলিং করতে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ, এই কালারটা বম কালার, দারুণ কালার, এটা আমি বললাম আগে, কালারটা আমি বহুবার ইউজ করেছি, ও মাই গড অলরেডি একটু বেশি পিক হয়ে গেছে, কোনো ব্যাপার না, আমাকে দেখতে এখন একটু জোকারের মতো লাগছে, বাট ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করতে তো আরও বেশি ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে আরও বেশি রঙটা ছড়িয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর করে ট্যাপ করে এটাকে ব্লেন্ড করে দেবো স্কিনের সাথে। তোমাদের যদিও কখনো এরকম হয় যে ব্লাশ একটু বেশি চলে এসছে ব্রাশে, গালে বা চিনে একটু বেশি লেগে গেছে, তাহলে কিন্তু এভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে, তাহলে কিন্তু দেখবে যে অলরেডি তোমাদের ব্লাশ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে। দেখো এখন কিন্তু দেখতে ঠিক লাগছে, এখন কিন্তু মনে হচ্ছে না যে খুব বেশি ব্লাশ আমি অ্যাপ্লাই করেছি, ওকে। এবার আমি কী করছি, হাইলাইটিং করছি, যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ লুক হচ্ছে তাই জন্য তো অবশ্যই গ্লোই স্কিন রাখা ভীষণ ইম্পর্টেন্ট, তার জন্য হাইলাইটিং ভীষণ ইম্পর্টেন্ট। আমার যেখানে যেখানে হাই পয়েন্ট আছে সেখানে আমি হাইলাইটিং দিয়ে দিয়েছি। এবার আমি কী করছি, আমার কম্প্যাক্ট পাউডারটা নিয়ে যেখান থেকে কন্ট্রোলিং করেছিলাম তার ঠিক নিচ থেকে একটা লাইন ড্র করে নিচ্ছি, দেখতে একদম পরিষ্কার লাগবে, একদম শার্প লাগবে দেখতে। কন্ট্রোলিং পর এটা যদি করো তাহলে দেখবে তোমাদের কন্ট্রোলিংটা খুব সুন্দর হয়েছে। নেক্সট আমি কী করলাম, আইব্রো সেট করবো, এটা আমি অনেক আগে করি, মানে সবার আগে আইব্রোটাই সেট করি, আজকে কেন ভুলে গেছিলাম আমি জানি না। আইব্রো সেট করছি, ব্রাউন আর ব্ল্যাক দুটো কালার মিক্স করে আমি আমার দুটো আইব্রো খুব ভালো করে সেট করে নেব। জাস্ট ফিল ইন করা, আমার আইব্রো অলরেডি সবসময় শেপ থাকে, আমি চেষ্টা করি ঠিকঠাক রাখার,
জাস্ট যেটুকু জায়গা ফিল ইন না করলেই নয়, সেটুকু জায়গা আমি ফিল ইন করে নিলাম। ওকে, দেখো দুটো আইব্রো অলরেডি ডান। এবার আমি কি করব, আমি বোধহয় নোজে হাইলাইটিং অ্যাপ্লাই করতে ভুলে গেছি, কোনো ব্যাপার না, আরেকবার হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আমি আরেকবার হাইলাইটার আর ব্লাশটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি কি করব, নোজে হাইলাইটার অ্যাপ্লাই করছি। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার চোখের নিচে, আইব্রোর নিচে আর চোখের আইশ্যাডোর ঠিক ওপরে সেখানটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। দেখতে অনেকটা বেশি গ্লোই লাগবে। যখন তোমরা অবশ্যই ওয়েডিং কোনো পার্টিতে যাবে তখন এভাবে অবশ্যই হাইলাইটার লাগাতে একেবারেই ভুলবে না। হাইলাইটার লাগালে কি হয়, স্কিন অনেক বেশি গ্লো লাগে, অনেক বেশি দেখতে সুন্দর লাগে, মানে ভালো লাগে দেখতে, তাই জন্য হাইলাইটার অ্যাপ্লাই করে। আর কি বলবো, আমি যেটা ভুলে গেছি সেটা হচ্ছে যে নোজ কন্ট্রোল করতে কোনো ব্যাপার না, আমি এখন আঙুল দিয়ে করে নেবো। আমি সবসময় নোজ কন্ট্রোল করি আঙুল দিয়ে, বিকজ আমার এটাই ভালো লাগে, মানে আমার খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। ব্রাশ দিয়েও করি, বাট ব্রাশ দিয়ে একটু দেরি হয় ব্লেন্ড করতে, নোজ দিয়ে করলে হালকা করে নিয়ে নোজে নেওয়া হয়, দিয়ে ব্লেন্ড করে নাও। নেক্সট আমি আমার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করিনি, মাস্কারা অ্যাপ্লাই করবো এর পরে। এখন অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারাটা আগে অ্যাপ্লাই করিনি, তার কারণ হচ্ছে যে আমার মাস্কারাটা ওয়াশেবল মাস্কারা। এখন আমি যে মাস্কারাটা অ্যাপ্লাই করছি সেটা ওয়াশেবল মাস্কারা। তো মেকআপ ফিক্সারের যদি আমি এর পরে মেকআপ ফিক্সার দিতাম তাহলে কি হতো, মাস্কারাটা একটু ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, একটু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই জন্য আমার মনে হলো যে মেকআপ ফিক্সার ফিক্স করার পরে তাহলে মাস্কারাটা দেবো, তাহলে দেখতে সুন্দর লাগে। এটা আমি সেকেন্ড কোট মাস্কারা দিচ্ছি। আমি যেহেতু আজকে কোনো ফলসিস অ্যাপ্লাই করছি না, তাই জন্য আমি সেকেন্ড কোট মাস্কারা দিচ্ছি। সেকেন্ড কোট মাস্কারা দেওয়াই যায়, দেখতে অনেক সুন্দর লাগে, ল্যাশ অনেক কার্ল লাগে, হেভি লাগে, দেখতে ভালো লাগে। ওয়েডিং গেস্ট মেকআপের জন্য একটু হাই মেকআপ ভালোই লাগবে। নেক্সট আমি কি করব, খুব সুন্দর করে দেখবে মাস্কারা অ্যাপ্লাই করার জন্য সময় যেন কোথাও ওপরে বা নিচে যেন লেগে না যায়, খুব সাবধানে অ্যাপ্লাই করবে। আমি সবসময় তাড়া থাকি, তাই জন্য দেরি হয়ে যায়। আমি অ্যাপ্লাই করছি লিপস্টিকের জন্য আমি একটা রেড কালার নিয়েছি, এটা একদম চেরি রেড কালার, আমার ড্রেসের সাথে একদম সেম ম্যাচ আছে, তাই জন্য আমি এই কালারটা পিক করলাম। বাট আমার মনে হচ্ছিল যেন এই কালারটা ঠিক অতটাও খুলছে না, মানে আরেকটু কিছু হলে বোধহয় ভালো হতো। তাই জন্য আমার কাছে একটা আইডিয়া আছে, সেটা হলো যে অন্য একটা কালার, অন্য একটা শেড, সেটা রেড কালার, একটু মেরুনিশ একটু রেড কালার, দেখতে অনেক সুন্দর। এটার উপরে অ্যাপ্লাই করছি, এটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব সুন্দর কালারটা এসছে, মানে অত্যন্ত ভালো একটা সুন্দর কালার এসছে। দুটো কালার মিক্স আর ম্যাচ করে পরে, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি পরেছি একটা লেহেঙ্গা, এটা রেডিশ অরেঞ্জিশ পিঙ্কিশ একটা, মানে খুব সুন্দর একটা কালার, আমার খুব ভালো লাগে এই কালারটা। খুব হালকা একটা হেয়ার বান করেছি, হাতে কিছু গোল্ডেন চুড়ি পরেছি, আর একটা ক্রিস্টালের কি বলে, গোল্ডেন আর গ্রিনের মিক্সার ম্যাচ করা একটা কালারের ইয়ারিংস পরেছি, জাস্ট একটা হালকা হেয়ার বান করেছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। দেখো আজকে আমি যে প্রোডাক্ট ইউজ করেছি, আমি চেষ্টা করেছি যে মেকআপটা তোমাদেরকে দেখানোর। প্রোডাক্ট ডিটেলস আমি অতটা ভিডিওতে কিছু মেনশন করিনি, তাও আমি ডেসক্রিপশন বক্সে আমার প্রোডাক্ট কী কী ইউজ করেছি সেগুলো আমি দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আর আমার মনে হয় আজকের এই লুকটা আমি পরেছি লেহেঙ্গা, যেটা তোমরা একটু আগে দেখলে আমি লেহেঙ্গা পরেছি। সো আমার মনে হয়েছে যে ওয়েডিং গেস্ট মেকআপের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের যাদের ফ্যামিলি ফাংশন রয়েছে, ফ্যামিলিতে কারোর ওয়েডিং রয়েছে, সো তোমরা এভাবে কিন্তু অবশ্যই সেজে যেতে পারো। আমি দেখো একটা শুধু কানের পরেছি ক্রিস্টালের, এটাতে আমি কোনো গলায় কোনো হার পরিনি, বিকজ আমার ভালো লাগছে না, মানে ভালো লাগেনি। তোমরা চাইলে পরতে পারো। আই লুকটা একটু লাউড রেখেছি, বাট যদি তোমরা চাও যে কোনো গ্লিটার কালার বা যে কোনো গ্লিটারি কালার, যেহেতু ওয়েডিং সেজন্য একটু বেশি গ্লিটারি ভালো লাগে, সো চাইলে তোমরা যে কোনো ওয়ান কালার নিয়েও তোমরা আই লুক ক্রিয়েট করতে পারো। দেখো ব্লেন্ডিংটা যদি শিখে যাও আইশ্যাডো, সো যে কোনো রকমের আই লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। ওকে, আই হোপ তোমাদের সকলের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর অবশ্যই 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 আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।